প্রথমেই দেখে নেব এখনকার সংবাদ শিরোনাম। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে বড় ধাক্কা, 2013 জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। বিচার ব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যে শতপ্রণোদিত মামলার আবেদন বিজেপি সাংসদের। দক্ষিণবঙ্গে আজ থেকে ঝড় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা। চাকরিহারাদের পাশে মমতা, দ্রুত সমাধানে বিশেষ টাস্ক ফোর্স গঠন। চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূল ছাত্র যুবকদের মিছিল বুধবার। তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারধরের নিদান বিজেপির রাজ্য সভাপতির। রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা, নতুন মূল্য কার্যকর 8ই এপ্রিল থেকে। শিক্ষক নিয়োগ ইস্যুতে মমতার 6 দফা পদক্ষেপ ঘোষণা। ছত্তিশগড়ে 26 মাওবাদীর আত্মসমর্পণ, লোন ভাড়াতো অভিযানের সাফল্য অব্যাহত। বারাসাত পক্সো আদালতে নাবালিকা গণধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আসছে বিস্তারিত খবরে। রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা, নতুন মূল্য কার্যকর 8ই এপ্রিল থেকে। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে 8ই এপ্রিল 2025 থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরিপদ সিং পুরী এই তথ্য জানিয়েছেন। এই বৃদ্ধির ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সুবিধাভোগীদের জন্য 14.2 কেজি সিলিন্ডারের দাম 500 টাকা থেকে বেড়ে 550 টাকা হবে। অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য এই সিলিন্ডারের দাম 803 টাকা থেকে বেড়ে 853 টাকা হবে। মন্ত্রী পুরী উল্লেখ করেন যে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান যে প্রতি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই মূল্যবৃদ্ধি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করা হবে। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য এটি অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করতে পারে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারধরের নিদান বিজেপির রাজ্য সভাপতির। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন, গাছে বেঁধে উত্তম মধ্যম দিন। তিনি অভিযোগ করেন যে শাসক দলের চরম দুর্নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য দায়ী করেন। সুকান্ত মজুমদার দাবি করেন, টাকার বিনিময়ে শাসক দল চাকরি পাইয়ে দিয়েছে। তিনি আরও বলেন, চোরদের বাইরে থাকার কোনো অধিকার নেই এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি নেতাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। বিরোধী দলগুলো সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানাচ্ছে। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের এই মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব মিছিল বুধবার। সম্প্রতি প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনার জন্য রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি ও সিপিএম এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 9ই এপ্রিল বুধবার রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিলের আয়োজন করবে। তৃণমূল সূত্রে জানা গেছে, বুধবার বেলা 3টে থেকে এই মিছিল শুরু হবে। গোটা রাজ্য জুড়ে জেলা, ব্লক, টাউন ও ওয়ার্ড স্তরে মিছিল অনুষ্ঠিত হবে। কলকাতার জেলা স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি ও সিপিএম এর গভীর ষড়যন্ত্রের ফলেই এই বিপুল সংখ্যক চাকরি বাতিল হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, সিপিএম ও বিজেপির গভীর চক্রান্তের ফলে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস
আগামী 9 এপ্রিল কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চাকরি বাতিল ইস্যু শাসক দলের জন্য একটি বড় ধাক্কা। বিরোধী দলগুলো ইতিমধ্যেই এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে, ফলে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের এই মিছিল বিরোধীদের মোকাবেলায় একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। চাকরিহারাদের পাশে মমতা, দ্রুত সমাধানে বিশেষ টাস্কফোর্স গঠন। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন, আমি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরি প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, এটা আমার প্রতিশ্রুতি। তিনি আরও জানান, যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া 2 মাসের মধ্যে সম্পন্ন হবে। বৈঠকের পর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সে থাকবেন শিক্ষা সচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মূল লক্ষ্য হবে আইনি প্রক্রিয়া যাতে বিলম্ব না হয় এবং দ্রুত সমাধান নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে টাস্কফোর্সকে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে চাকরিহারাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, তবে প্রতিক্রিয়া, স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার কতটা সফল হবে সেটা সময়ই বলবে। আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে একই সতর্কতা থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে 12 এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঝোড়ো হাওয়াও বইতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার তথ্য অনুযায়ী কৃষ্ণনগরে বর্তমানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে বড় ধাক্কা, 313 জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ফের বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে নির্দেশ দেওয়া হয়েছে, দার্জিলিং এবং কালিম্পং জেলার 313 জন শিক্ষক শিক্ষিকার বেতন অবিলম্বে বন্ধ করতে হবে। এই শিক্ষকরা কিভাবে নিয়োগ পেলেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা আদৌ নিয়মমাফিক ছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। সিআইডির জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে আদালত জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। আগামী 72 ঘন্টার মধ্যে এই সমস্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য আদালতে পেশ করতে হবে রাজ্য সরকারকে। বিচারপতি সোজাসাপটা মন্তব্য, যোগ্যতা ছাড়াই যদি কেউ চাকরি পান তবে তাদের বেতনের বোঝা কেন সরকার বইবে? আদালতের এই হস্তক্ষেপে পাহাড়ি শিক্ষাক্ষেত্রে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বহু শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর সম্ভাবনা ঘনিয়ে এসেছে। পাশাপাশি শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে একাধিক। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় নিয়োগ প্রক্রিয়ায় আদালতের কড়া নজর রয়েছে। এবার পাহাড়েও সেই নজরদারি স্পষ্ট। আদালতের এই নির্দেশ প্রশাসনের কাছে এক প্রকার সতর্কতাই বটে। বিচার ব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যে শতপ্রণোদিত মামলার আবেদন বিজেপি সাংসদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য বিচার ব্যবস্থা সম্পর্কে বিতর্ক সৃষ্টি করেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে এক সভায় মমতা প্রশ্ন তোলেন, 2016 সালের এসএসসি প্যানেল বাতিলের রায়ের পেছনে কোনো খেলা ছিল কিনা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যোগ্যতা ছাড়া যদি কেউ চাকরি পান তবে তাদের বেতনের বোঝা কেন সরকার বইবে? এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে
পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়ে স্বতঃপ্রণোদিত মামলার আবেদন করেছেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে প্রশ্নবদ্ধ করে অযোগ্যদের রক্ষা করতে চাইছেন, যা একেবারেই অনুচিত। মাহাতো তিনটি মূল দাবি উত্থাপন করেছেন। সুপ্রিম কোর্ট যেন স্বতঃপ্রণোদিত মামলা করে, রাজ্যের কোষাগারে অর্থের উৎস তদন্ত করে এবং বিচার ব্যবস্থাকে অবমাননা করার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করে। বিজেপি সাংসদের মতে, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা প্রায়শই বিচার ব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা বিচার ব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তিনি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে। শিক্ষক নিয়োগ ইস্যুতে মমতার 6 দফা পদক্ষেপ ঘোষণা। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ঘোষণা করেছে। প্রথমত, বাতিল হওয়া 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির পুনর্বহালের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং এই প্রক্রিয়া 2 মাসের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয়ত, তিনি অভিযোগ করেছেন যে বিরোধী দলগুলো ষড়যন্ত্রের ফলে এই পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। চতুর্থত, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করবে। পঞ্চমত, তিনি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বশেষ, মুখ্যমন্ত্রী জনগণকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সরকার এই সমস্যার সমাধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। ছত্তিশগড়ে 26 মাওবাদীর আত্মসমর্পণ, লোন ভাড়াতু অভিযানের সাফল্য অব্যাহত। সোমবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার 26 জন মাওবাদী, যাদের মধ্যে 3 জনের মাথার দাম ঘোষিত ছিল, নিরাপত্তা বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছেন। তারা মাওবাদী মতাদর্শের প্রতি হতাশা, কঠোর জঙ্গল জীবন ও দলের অভ্যন্তরীণ কলহের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই আত্মসমর্পণ লোন ভাড়াতু অভিযানের অধীনে রয়েছে, যা 2020 সাল থেকে শুরু হয় এবং এই পর্যন্ত 953 জন মাওবাদীর আত্মসমর্পণ নিশ্চিত করেছে, যাদের মধ্যে 224 জনের মাথার দাম ঘোষিত হয়েছে। দান্তেওয়াড়া পুলিশ সুপার গৌরব রায় জানান, এই মাওবাদীরা মাওবাদী মতাদর্শের প্রতি হতাশা, কঠোর জঙ্গল জীবন এবং দলের অভ্যন্তরীণ কলহের কারণে আত্মসমর্পণ করেছেন। এই ঘটনার মাত্র 2 দিন আগে ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলা থেকে 86 জন মাওবাদী, যাদের মধ্যে 20 জন মহিলা, তেলেঙ্গানার ভদ্রাদ্রি কাঠগোডেম জেলার পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ছত্তিশগড় সরকারের নতুন পুনর্বাসন নীতির অধীনে প্রতিটি আত্মসমর্পণকারী মাওবাদীকে 50,000 টাকা করে তাৎক্ষণিক সহায়তা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কৃষিজমির মতো সুবিধা প্রদান করা হবে। এই ধারাবাহিক আত্মসমর্পণগুলি মাওবাদী আন্দোলনের প্রতি হতাশা এবং সরকারের পুনর্বাসন প্রচেষ্টার প্রতি আস্থার প্রতিফলন হবে বলে মনে করা হচ্ছে। আসছে পরবর্তী খবরে। বারাসাত পক্সো আদালতে নাবালিকা গণধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। বারাসাত পক্সো আদালত সম্প্রতি একটি নাবালিকা মেয়েকে গণধর্ষণের মামলায় 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কামদুনি গ্রামে 2013 সালের 7 জুন ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। সেদিন 20 বছর বয়সী এক কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ ও হত্যা করা হয়েছিল। এই ঘটনায় 2016 সালের জানুয়ারিতে 3 অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে 2023 সালের অক্টোবরে কলকাতা হাইকোর্ট মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে এবং কয়েকজনকে নির্দোষ ঘোষণা করে। এই রায়ের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতির আবেদন দাখিল করেছে। এই রায়ের ফলে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেছে এবং সমাজের নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের কঠোর শাস্তি ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।